মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। CNI News 24 বিশ্বজুড়ে বাংলাদেশ। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগরেরা। বিভিন্ন মণ্ডপে খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। হতাশা হয় না, কোনো দুর্ঘটনা হয় নাই আর কি। এমনি নিরাপত্তার মধ্যে আপনি থানায় হয়েছে, মিটিং হয়েছে, ওই বছরের একটা বড় উৎসব। একটাই প্রার্থনা, এবার মানে দেশের যে পরিস্থিতি, আমাদের এই মন্দিরের পক্ষ থেকে একটাই, মানে আমাদের এই জায়গায় যেন কোনো ঝামেলা না হয়, শান্তিতে যেন আমরা পুজোটা কমপ্লিট করতে পারি। এবার মায়ের আগমন হচ্ছে দোলায় আর গমন হচ্ছে গজে। আমি প্রায় 18-19 বছর যাবৎ। কন্টাক্ট এগুলো এক একটা প্রতিমার এক এক রকম হয়, মানে ওইগুলা কাজের উপরে ডিপেন্ড করে। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রঙের কাজ। আগামী দুর্গাপূজা যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আমার নেত্রী আফরোজা কান্ডিতা আপার নির্দেশে আমরা সচেষ্ট এবং প্রতিটা মন্দিরে আমরা পাহারার ব্যবস্থা করতেছি এবং তাদেরকে আশ্বস্ত করতেছি, এবং সমাজে যারা কেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এরকম শ্রেণীর তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি। তারেক জিয়া সাহেব সহ দলীয় নেতৃবৃন্দ এবং আফরোজা কান্ডিতা আপার পক্ষ থেকে একটাই কথা, যে দেশে যারাই নাগরিক তারা বাংলাদেশি, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো বিভেদ নাই এবং দেশ হিসাবে আমরা বাংলাদেশি, এ কারণে এখানে ধর্মীয় কোনো বৈষম্য নাই। সকলে দেশে শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করবে এবং আমাদের যে এই এলাকার কৃষ্টি এবং সংস্কৃতি, তার মাঝখানে হিন্দু ধর্মীয় যে সকল অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, সেখানে কিন্তু মুসলমানরা অংশগ্রহণ করে। এবছর সাটুরিয়ায় ৭৪টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সাটুরিয়ায় সুষ্ঠুভাবে পূজা পরিচালনা ও আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাটুরিয়া থানায় যে পূজা মণ্ডপ আছে, সে পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি এবং পূজা মণ্ডপ পরিষদের সভাপতি, সেক্রেটারি সবার সাথে আমাদের মিটিং হয়েছে। আমাদের একটাই চাওয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে আমাদের যতটুকু সহযোগিতা, সর্বোচ্চ সহযোগিতা করব এবং তাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে সহযোগিতা করবে, ভলান্টিয়ার হিসেবে থাকবে। এবং আমি আশাবাদ ব্যক্ত করি, বিগত দিনে যেমন সুষ্ঠুভাবে পূজা উদযাপন হয়েছে এবং সামনে যে আগত পূজা 2024, সেটা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে হবে। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।